হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ওএসকে টেক ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কথা বলবো বিনা রিচার্জে সিম কতদিন চালু থাকবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা যদি ব্যবহার করেন জিও, এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল সিম, তো ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা বলবো বিনা রিচার্জে কতদিন সিম কার্ড চালু থাকতে পারে। আপনারা জানেন খুব তাড়াতাড়ি রিচার্জের দামও বেড়েছে। অনেকেই আছে যে প্রতি মাসে রিচার্জ করতে পারেন না। তো এই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম কথা বলতে চলেছি ভোডাফোন আইডিয়া। আপনারা যদি ভোডাফোন আইডিয়া সিম ব্যবহার করেন, তো দেখেন আপনার ভোডাফোন আইডিয়া সিম বিনা রিচার্জে 6 থেকে 7 মাস চালু থাকবে এবং এতে আপনার ইনকামিং আউটগোয়িং এর সুবিধা পাবেন না, কেননা রিচার্জ নেই, শুধু চালু থাকার কথা বলা হয়েছে এখানে। শুধু আপনার সিম বিনা রিচার্জে 6 থেকে 7 মাস চালু থাকবে। কিন্তু আপনাদের একটা কথা বলতে চাইবো, ভোডাফোন আইডিয়া সিম কিছুটা হলেও ভালো, কেননা আপনারা যদি ভোডাফোন সিমে 2 থেকে 3 মাস রিচার্জ না করে থাকেন, তো এখানে ভোডাফোন কোম্পানি নিজেদের গ্রাহককে 10 মিনিট কল এবং প্রতিদিন 1 জিবি করে ইন্টারনেট 7 দিনের ভ্যালিডিটিতে দিয়ে থাকেন। তো এই ভোডাফোন আইডিয়া সিম আপনারা যদি মোবাইল থেকে বের করে রাখেন, তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে এবং মোবাইলে পড়ে থাকলে 6 থেকে 7 মাস চালু থাকবে কোনো চিন্তা ছাড়াই। এবার আমি বলবো বিএসএনএল এর সম্বন্ধে। তো বন্ধুরা, বিএসএনএল ও বিনা রিচার্জে 6 থেকে 7 মাস চালু থাকতে পারে, যদিও ফোনের মধ্যে থাকে, এবং ফোন থেকে যদি বের করে রাখেন তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। তো এখানেও একই নিয়ম। বিএসএনএল এমন নয় যে আপনাদেরকে ফ্রিতে রিচার্জ দেবে, এতে আপনাদেরকে কোনো ফ্রিতে ভ্যালিডিটি দিবে না বিএসএনএল। তো এবার আমরা কথা বলবো জিও সিমের সম্বন্ধে। এবং আপনারা যদি জিও সিম ব্যবহার করেন, তাহলে আপনাদের খুব খুশির খবর, কেননা এতে অনেক সুবিধা দিয়ে থাকে, যেটা আপনাদেরকে বলবো। জিওর কথা বললে আপনাদের বিনা রিচার্জে লাইফ টাইম সিম চালু থাকবে। জিওতে সব থেকে বড় কথা হলো যে এতে ইনকামিং ও এসএমএস আসতেই থাকবে, কোনোদিনও বন্ধ হবে না। এবং একটা সমস্যা, আপনারা যদি অনেক দিন থেকে রিচার্জ না করেন, তাহলে কোম্পানির তরফ থেকে কল আসা চালু হতে পারে। পরে এমন বলবে যে আপনি যদি সিম কার্ডে রিচার্জ না করেন, তাহলে আমরা আপনার সিম বন্ধ করে দেব। আপনার কাছ থেকে যদি জিও কোম্পানি রিচার্জ করার জন্য কল আসে, তাহলে আপনি এটা বলতে পারেন, ঠিক আছে 2 থেকে 3 দিনের ভিতরে রিচার্জ করে নিব, এখন আমার কাছে পয়সার অনেক সমস্যা চলছে, এই বলে বাহানা করতে পারেন আপনি। এবং এমনই দেখা গিয়েছে জিও সিম অনেক দিন থেকে বন্ধ হয় এবং ইনকামিং কল ও এসএমএস আসতেই থাকে। এটা তাদের জন্য খুব ভালো যারা প্রতি মাসে রিচার্জ করতে পারেন না এবং কল আর ইনকামিং প্রয়োজন থাকে তাদের। তো এবার এয়ারটেলের সম্বন্ধে কথা বলতে চলেছি। তো বন্ধুরা, এয়ারটেলেও ঠিক এমনটাই, বিনা রিচার্জে 6 থেকে 7 মাসই চালু থাকতে পারে। মানে এমন নয় যে আউটগোয়িং, ইনকামিং ও এসএমএস আসবে, পুরো বন্ধ হয়ে যাবে, না কল লাগাতে পারবেন না ইনকামিং রিসিভ করতে পারবেন। মানে রিচার্জ শেষ হওয়ার পরপরই আপনার সিম বন্ধ হয়ে যাবে না, 6 থেকে 7 মাস চালু থাকবে। এবং আপনারা যদি আপনার ফোন থেকে সিম কার্ড বাইরে রাখেন, তাহলে সবই কোম্পানির মতো এটাও 3 থেকে 4 মাসের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে আমাকে সব থেকে জিও সিম কার্ড ভালো লেগেছে। এবং আপনাদেরকে কোন সিম ভালো লেগেছে, আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।